नमस्कार बंधुरा आज तैरी करब बसंतकालेर सेरा रेसिपि नीम आलू भाजा जेटा गरम भातेर संगे प्रथम पाते खेते दारुण लागे। ताहले चलुन शुरू करी आजकेर এই रेसिपि। नीम आलू भाजा तैरी करार जन्य आमि एखाने नीमेर कचि पातागुलोके बेছে तुले निচ্ছি। आमि এইভাবে प्रत्येकटा नीमेर कचि पाता बेছে तुले नेब। तारपर এই नीम पातागुलोके बेश कयेकदिन रोद्रे शुकिয়ে नेब। এই দেখুন नीम पातागुलोके आमि बेश कयेकदिन धरे रोद्रे शुकिয়ে নিয়েছি। तारपर आमि नीम पातागुलोके हाथ दिए गुঁড়ো करे नेब। और এই नीमेर गुঁড়ো आमि একটা एयरटाइट कन्टेनारेर मध्य रेखे सारा बछर धरे स्टोर करे राखी। এই দেখুন समस्त नीमेर गुঁড়ো आमार तैरी हये गेছে। और एखाने दुटो बड़ो साइजेर आलू खोसा छाड़िए लम्बा सरु टुकरो करे केटे धुए रेखेছি। तारपर गैस अन करे कड़ाइয়ের मध्य दिচ্ছি परिमाण मतो सर्षेर तेल। फोड़ने देব একটা শুকনো লঙ্কা। फोड़नটা भाजा भाजा हो जाওয়ার পর এর মধ্যে টুকরো করে কাটা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো। তারপর আলুগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট ঢেকে রাখবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর মিডিয়াম আঁচে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আলুগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন। আর এইভাবে আমি 3-4 মিনিট সময় ধরে আলুগুলোকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটুখানি এভাবে সরিয়ে মাঝখানটাকে ফাঁকা করে নেব। এই দেখুন বেশ অনেকটাই তেল রয়েছে। এবার ওই তেলের মধ্যে দেব কিছুটা গুঁড়ো করে রাখা নিম পাতা। এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ। তারপর নিম পাতাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবার এই ভেজে রাখা আলুগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে আবারও মিডিয়াম আঁচে মিনিট 2 সময় ধরে ভেজে নেব। এই দেখুন নিম আলু ভাজা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এই নিম আলু ভাজা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিম আলু ভাজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।